এটার মাধ্যমে আর কি রোস্ট করে দিয়েছে, এটার নাম দিয়েছে শয়তান ধরার গর্জন, মানে কাইন্ড অফ না ডিরেক্টলি রোস্ট করে দিয়েছে। তোরে যে চুল টানতে কইছিলাম, চুল টানছস? হ বাবা, এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে? এরকম চুল তো আগে দেখি নাই। কনকার চুল এটা? কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে। নিজের চুল নিয়ে আইছে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ। গাইজ আজকের ভিডিওর মূলত কোনো টপিকস নেই, তো কেননা ভাবলাম ওমর অন ফায়ার যেহেতু তার নিউ ফানি ভিডিও আপলোড করে দিয়েছে, তো আজকের মতো এই ভিডিওতে একটা রিয়াকশনস দেওয়া যাক। আমরা যদিও জানি যে তার প্রত্যেকটা ভিডিওতে সে কাউকে না কাউকে ভাষ দিয়ে থাকে, সোজা বাংলা ভাষায় রোস্ট করে থাকে, এবং তার প্রতিটা ভিডিওতে সে অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করে, হিডেন মেসেজ, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের বোঝা দরকার, বাট ওইগুলো সবাই ডিটেক্ট করতে পারে না বা বুঝতে পারে না। তো চলো আমি সেগুলো ডিটেক্ট করে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব এবং কড়া করে একটা রিয়াকশনস দিব। যদিও জানি তোমরা ভিডিওটা অলরেডি ম্যাক্সিমামই দেখে ফেলছো, তারপরও আমি বলবো আমার সাথে আরেকবার দেখো, আশা করি তোমরা ভিন্ন ধর্মী একটা স্বাদ পাবা, টেস্ট পাবা। যাই হোক, এখন শুরু করা যাক। তবে ফার্স্ট অফ অল একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে দাও। 30কে সাবস্ক্রাইবার্স কমপ্লিট হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার্স এর দরকার, মাত্র 1500 সামথিং এরকমের। তো আমি বলবো সবাই সাবস্ক্রাইব করে দিও ভাই, প্লিজ। যাই হোক, এখন শুরু করা যাক। আচ্ছা, এই জায়গায় আছে থটস অফ লেটার ভাই, মানে এটা দেখেই আমি বুঝছি, মাঝখান দিয়ে দিতেছি। যাই হোক, যেই বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা ভাই এরকমের ইউনিক রোস্ট যেগুলো আসলে ওমরের দ্বারাই পসিবল, মানে ইউনিক কনসেপ্ট, ইউনিক স্ক্রিপ্ট ধারা রোস্ট, এগুলো ওমরের দ্বারাই সম্ভব। থটস অফ লেটার ভাই একটা বই রিলিজ করছে, মাত্র 20 থেকে 50 টাকার একটা বই 1000 টাকা করে এখন বর্তমানে রাইট নাও সেল করতেছে, যে বইয়ের নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। এবং ওমর অন ফায়ার ঠিক ওই বইটাকে এটার মাধ্যমে আর কি রোস্ট করে দিয়েছে, এটার নাম দিয়েছে শয়তান ধরার গর্জন, মানে কাইন্ড অফ না ডিরেক্টলি রোস্ট করে দিয়েছে একটা বইয়ের মাধ্যমে, মুখ দিয়ে কিছু বলা লাগে নাই কিন্তু, এটাই হচ্ছে প্রতিভা। যাই হোক, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা বইটা একটা আমারও লাগবে। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে লেগে পড়বো। অবশ্য কথাও সত্য। 1000 টাকায় 2 প্যাকেট ব্যঞ্জন পাইবে, সো ব্যঞ্জন সিগারেট নিয়ে ভূতের ডাক দিলে আয়ও পড়তে পারে। 1000 টাকা এই বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি আতেলে এত খারাপ। দেখি এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 পৃষ্ঠার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। হোয়াটসঅ্যাপে কিভাবে টাকা পাঠায়? যাই হোক, এটা জাস্ট ফানি। গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো। এর লেগে লাগবো আমার একটা বেলকাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল। তোরে যে চুল টানতে কইছিলাম, চুল টানছস? হ বাবা, এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে? এরকম চুল তো আগে দেখি নাই। কনকার চুল এটা? কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে। নিজের চুল নিয়ে আইছে। আল্লাহ, চলবো। কালকের ভিতরই সঞ্জনা
আমার হাতের মুঠোয় বাট করতাছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র। পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খায় সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রয়েছি আমাকে মুত। সঞ্জনা তুই এক খেয়ে যাই 250 গ্রাম কাঁচা দুধ। ভাই দুধ আনলেন 0.5 কেজি, দিলেন মাত্র 250 গ্রাম, বাকি 250 গ্রাম তো আছে, এটা আমি খাই। না, এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থক এটা দেব, এটা আমারে দে। ভাই আপনি না কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইব গা, তাহলে আপনি খেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি। সব কিছুই রেডি। ও খায় নাই, পান করছে। ঠিক আছে, এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইব। দে তোর 8টা দে, 8 টাকাইটা কয়েক ফোঁটা রক্ত দুধের ভিতর ফালাই। আমি দিমু কে? আপনার ভাল লাগলে আপনি দেন। আরে রক্ত তো আমি দিতাম, কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সঞ্জয়ের রক্তের গ্রুপ মিলে না। রক্ত লাগবো এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ, এর লেগে তোরই দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার রক্ত ও পজিটিভ। ও পজিটিভ? আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো। ভাই কিভাবে ওরে ধোকাটা দিছে, কিভাবে ধরাটা দিছে বুঝো। দে ভাই আপনারা কেন এরকম মাথার বুদ্ধি আপনি কই থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে, এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভন্ডামি করেন না, সত্য করে কোন আপনি। ইউটিউবের থেকে দেখছি, সব কাজই সম্পূর্ণ। এখন আমি সঞ্জনার এড়াইকা লেবুর ভিতর আর আত্মাটারে বন্দি করবো। যন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস, সঞ্জনা তোর নানিরে খালি কর। এই যে ভাইয়া, এই অ্যাঙ্গেল থেকে ভিডিও করে তো লাইট পাবেন না। ভাই ভাই বাপ কাছে ভূত। ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো পুরে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি পুরে এবার গম মারছি, মোমবাতি তো শেষ। দেখা যাক সামনে কি হয়। গার মটকাইবে নাকি? ছোটবেলা তো কার্টুন দেখতাম, কার্টুনে গার মটকাইতে, সরি কার্টুনে না, তো কার্টুনের ভিতরে আর কি যে শাকচুনি থাকতো। হয়ে গেলে বুঝবি আমরাও ফুরে যাবো। তোরা আমার কাছে ডিস্টার্ব করলি কে? সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতাছো কে? মিডিয়া হলো এই দেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলো নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে আয়া বাদ মারলো, পরিমাণে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয়। গাইস আমি তোমাদেরকে বলছিলাম যে ওর প্রত্যেকটা ভিডিওতে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করে, তো এটাই হইতেছে সেই মেসেজ। মানে ফানের ভিতরে, রোস্টের ভিতরে কিছু ইম্পর্টেন্ট কথা, কিছু ইম্পর্টেন্ট মেসেজ। বাংলাদেশে অহরহর মেয়ে ধর্ষণের শিকার হইতেছে, ওয়ালিগাল কর্মকাণ্ডের শিকার হইতেছে। এটা নিয়ে কোনো রকমের কোনো নিউজ হয় না। কেন হয় না? জাস্ট ওটা ট্রেন্ডিং টপিক না, বা ওটা ভাইরাল টপিক না, ওটাতে ভিউজ কম আসবে এই কারণে। তুমি দেখবো নর্মালি একটা মেয়ে আজকে নোটস ভিডিও ভাইরাল হয়েছে, কালকে দেখবো ওই মেয়ের নিয়ে এত পরিমাণে নিউজ হইতেছে, এত পরিমাণে টক শো হইতেছে, যেটা অ্যাকচুয়ালি যদি কেউ বিশ্ব মাউন্টেন ডু অ্যাভারেজ জয় করেও আসে, তারপরে তার নিয়ে অত পরিমাণে নিউজ এবং টক শো হইবে না, যে পরিমাণে একটা মেয়ে ভাইরাল হওয়ার পরে হয়। তো এটা হইতেছে এখন বর্তমানে রাইট নাও বাংলাদেশের রাইট নাও পরিস্থিতি। কিছু হলুদ সাংবাদিকের কাহিনী, হলুদ সাংবাদিকের বালকমো এখন বর্তমানে রাইট নাও যে ভালো ভালো নিউজ চ্যানেলগুলো আছে, এগুলোই এইসব কিছু ফলো করে। তো হলুদ সাংবাদিকগুলো আর কী করবে? যাই হোক, কন্টিনিউ করি। এটা একটা মেসেজ ছিল। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি 13 মিনিট হয়ে গেছে, আর বড় করতে চাইতেছি না। যাই হোক, তো তোমরা চাইলে এটার দ্বিতীয় পার্ট আমি দিব। এই ছিল আজকের ভিডিও। টেল দেন, বাই বাই, টেক কেয়ার।